নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, ফাইনালি আইএসএল 2026-এর শিডিউল বা ফিক্সচার সেটা আমাদের সামনে চলে এসেছে, যেটা অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে অফিসিয়ালি কালকে রাত্রে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। তো তোমাদের সেটাই জানাবো যে আইএসএল এ কোন দিন কোন দলের ম্যাচ আছে, কোন দলের ম্যাচ দিয়ে আইএসএল শুরু হচ্ছে, মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কবে কবে আছে, তোমাদের সেগুলোই জানাবো। ফরম্যাট তোমরা জানোই যে প্রত্যেকটা দলের এগেনস্টে একবার করে খেলবে এবং মেনলি উইকেন্ডে ম্যাচগুলো হবার কথা আছে। যেরকম কথা ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের সামনে একটা শিডিউল বা ফিক্সচার এসেছে, যেখানে অ্যাজ এক্সপেক্টেড 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন কিন্তু শুরু হচ্ছে আইএসএল 2026, যেখানে প্রথম ম্যাচেই কিন্তু মাঠে নামছে মোহনবাগান, যেটাও এক্সপেক্টেড ছিল। আর মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম, কলকাতায়, এবং ম্যাচের টাইম কিন্তু বিকাল 5টা। তো 14 তারিখ বিকেল 5টায় মোহনবাগানের খেলা দিয়ে কিন্তু আইএসএল শুরু হচ্ছে, এবং সেই দিনই কিন্তু সন্ধ্যে 7:30টায় এফসি গোয়া নামছে দ্বিতীয় ম্যাচে নিজেদের হোম গ্রাউন্ডে ইন্টার কাশি এফসির এগেনস্টে। দ্বিতীয় ম্যাচ ডে 15ই ফেব্রুয়ারি জামশেদপুর এফসি মাঠে নামছে মোহামেডানের এগেনস্টে। তো মোহামেডান প্রথম ম্যাচটা কিন্তু খেলবে 15ই ফেব্রুয়ারি বিকেল 5টায়, এবং দেন সন্ধ্যের ম্যাচে কিন্তু নামছে ব্যাঙ্গালোর এফসি, তাদের প্রতিপক্ষ কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি, মানে যেই ক্লাবটা হায়দ্রাবাদ এফসি নাম চেঞ্জ হয়ে বা তাদের স্থান পরিবর্তন হয়ে দিল্লিতে চলে গিয়েছে, সেই ক্লাবের সঙ্গে ম্যাচ আছে। 16ই ফেব্রুয়ারি কিন্তু প্রথম ম্যাচে বিকেল 5টা থেকে নামছে উড়িষ্যা এফসি পাঞ্জাব এফসির এগেনস্টে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম মাঠে নামছে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে আবারও ওয়াইবিকে স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং গেম উইক 1-এর শেষ ম্যাচ, যেটা কিন্তু 19শে ফেব্রুয়ারি মুম্বাই সিটি এফসি নামছে চেন্নাই এফসির এগেনস্টে, ম্যাচের টাইম সন্ধ্যে 7:30টা। এটা হচ্ছে প্রথম উইকের ম্যাচগুলো তোমাদের বললাম। বাকি পুরো শিডিউল তো এইভাবে বলতে পারবো না, তোমাদের শুধু আমি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচগুলোর কথা বলে দিচ্ছি। গেম উইক 2-তে মোহনবাগান কিন্তু খেলতে নামছে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে আবারও ওয়াইবিকে স্টেডিয়ামে, মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নাই এফসি। আর ইস্ট বেঙ্গল কিন্তু গেম উইক 2-তে 21শে ফেব্রুয়ারি ওয়াইবিকে স্টেডিয়ামে খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে। গেম উইক 3-র কথা বললে কিন্তু ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসির এগেনস্টে খেলতে নামছে কিন্তু 27শে ফেব্রুয়ারি, এবং গেম উইক 3-তে মোহনবাগান নামছে 28শে ফেব্রুয়ারি মোহামেডান এফসির এগেনস্টে। গেম উইক 4-এ ইস্ট বেঙ্গল খেলবে 5ই মার্চ এফসি গোয়ার এগেনস্টে, মোহনবাগান খেলবে 6ই মার্চ উড়িষ্যা এফসির এগেনস্টে। গেম উইক 5-এর কথা বললে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলে নামছে 14ই মার্চ, প্রথম ম্যাচে বিকেলে নামছে ইস্ট বেঙ্গল কেরালার এগেনস্টে খেলবে, এবং সন্ধ্যেবেলা 7:30টার যে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু মোহনবাগান খেলবে ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে। গেম উইক 6-এ কিন্তু মোহনবাগান মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে, ম্যাচের ডেট 20 মার্চ সন্ধ্যাবেলার ম্যাচ, এবং দেন কিন্তু 21শে মার্চ তোমার মোহামেডানের এগেনস্টে বিকালবেলা খেলতে নামবে ইস্ট বেঙ্গল। গেম উইক 7-এ মোহনবাগান কিন্তু জামশেদপুর এফসির এগেনস্টে খেলবে 4 এপ্রিল কিন্তু ম্যাচের ডেট। তবে গেম উইক 7-এ কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচের কোনো ডেট নেই। গেম উইক 8-এর কথা বললে সেখানে কিন্তু মোহনবাগান খেলতে নামছে গেম উইক 8-এ তোমার রবিবার দিন 12ই এপ্রিল, এবং ইস্ট বেঙ্গলের কিন্তু গেম উইক 8-এ ম্যাচ আছে 11ই এপ্রিল শনিবার দিন চেন্নাই এফসির এগেনস্টে। হ্যাঁ, মোহনবাগানের 12ই এপ্রিল ম্যাচটা আছে পাঞ্জাব এফসির এগেনস্টে। দেন গেম উইক 9-এর কথা বললে সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু 16ই এপ্রিল খেলবে ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে, এবং মোহনবাগানের কিন্তু ম্যাচ আছে নর্থ ইস্টের এগেনস্টে 19শে এপ্রিল। তারপর গেম উইক 10-এর কথা বললে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল নামবে 24শে এপ্রিল পাঞ্জাব এফসির এগেনস্টে, এবং মোহনবাগানের কিন্তু গেম উইক 10-এ ম্যাচ আছে 26শে এপ্রিল ইন্টার কাশি এফসির এগেনস্টে। তারপর আমরা চলে যাব গেম উইক 11-এ, যেখানে কিন্তু উড়িষ্যা এফসির এগেনস্টে 28শে এপ্রিল ইস্ট বেঙ্গল খেলতে নামবে। আর গেম উইক 11-এ মোহনবাগানের ম্যাচ কিন্তু 3রা মে উল্টো দিকে ইস্ট বেঙ্গল। তো কলকাতা ডার্বি কিন্তু গেম উইক 11-এই আছে। আমরা দেখেছিলাম গেম উইক 7-এ ইস্ট বেঙ্গলের একটা ম্যাচ কম, ম্যাচ নেই, মোহনবাগানের ম্যাচ আছে যেখানে। তো সেখানে গেম উইক 11-এ কিন্তু ইস্ট বেঙ্গলের 2টো ম্যাচ আছে, প্রথমে উড়িষ্যা এফসির এগেনস্টে খেলবে, এবং দেন মোহনবাগানের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কলকাতা ডার্বিটা 3রা মে, যেটা গেম উইক 11-এরই ম্যাচ, তো সেই তারিখে কিন্তু হচ্ছে। তো রবিবার দিন 23রা মে আমরা কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে কলকাতা ডার্বি এইবারে দেখতে পাবো। গেম উইক 12-এর কথা বললে সেখানে কিন্তু 8ই মে ইস্ট বেঙ্গল নামবে মুম্বাই সিটি এফসির এগেনস্টে, এবং মোহনবাগান নামছে 9th মে, যেখানে কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া। গেম উইক 13-এর কথা বললে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল নামবে ইন্টার কাশির এগেনস্টে, আর মোহনবাগান কিন্তু সেই সপ্তাহে নামবে স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে। তবে এটার এক্স্যাক্ট ডেট টাইম এই গেম উইকের কিন্তু কনফার্ম নেই, 17ই মে লেখা আছে। বাট যেহেতু বুঝতেই পারছো লিগের ব্যাপার, লিগ কারা জিতবে সেটা লাস্ট দিন অবধি গিয়ে সেই নিয়ে একটা উত্তেজনা থাকতে পারে। এমনও ব্যাপার হতে পারে যে একটা দল হারলে একটা টিম চ্যাম্পিয়ন হবে, বা 2-3টে টিমের ম্যাচ আর কি আছে,
যাদের প্রত্যেকটার রেজাল্টে আর কি চ্যাম্পিয়ন কারা হবে তার সঙ্গে রিলেটেড, সেক্ষেত্রে সেই ম্যাচগুলো একসাথে অনুষ্ঠিত হবে, হয়তো একই টাইমে হবে। যেহেতু যারা লিগ চ্যাম্পিয়ন তারাই আইএসএল চ্যাম্পিয়ন, অন্য কোনো নকআউট আর কি সেমিফাইনাল ফাইনাল এবারে হবে না, সেই কারণে কিন্তু এইটা হয়তো করা হয়েছে। সেখানে কিন্তু 17ই মে হয়তো একই সাথে আমরা অনেকগুলো ম্যাচ দেখতে পেতে পারি, সেইভাবেই হয়তো শিডিউলটা লাস্ট ম্যাচটার করা হবে। তো এই হলো পুরো শিডিউল। আমি তোমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কবে কার সঙ্গে আছে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।